হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা ডিমের একদম কুইক অ্যান্ড ইজি, কোনো রকম সেরকম ঝামেলা ছাড়াই বানিয়ে নেবো এই রেসিপিটা। আর একদম সহজভাবে, মানে কোনো রকম সেইভাবে মশলা করার বা কোনো কিচ্ছু দরকার নেই। তো একদম সিম্পলভাবে এই রেসিপিটা তোমাদের সাথে ট্রাই করব, কিন্তু খেতে আমি এখানে ছোট্ট একটা কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে নিয়েছি। এটা যেমন আমরা বাড়িতে পোচ বানাই সেই ধরনের কিন্তু প্রথমে করে নিতে হবে। তো সেই জন্য এটা যদি ছোট্ট হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়, তো বড় করা হলেও অসুবিধা নেই। তো এটাতে দিলে তেলটা যতটা দেবো আমরা সেটা একটুখানি কম লাগে, ডিমটা বেশ একদম ফুলো ফুলো টাইপের মানে পোচটা হয়। পোচ করব কিন্তু এটাকে উল্টে দেবো। আমরা সাধারণত পোচ করলে একদিকটাই রাখি, কিন্তু এটাকে আমরা উল্টে দেবো। তো দেখো ডিমটা ফাটিয়ে দিয়েছি। এরপর একটুখানি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, আর কিছু না। এবার এটাকে উল্টে দেবো। তো এইভাবে যতগুলো ডিম রান্না করবে ততগুলোকে কিন্তু আমরা এইভাবে ফ্রাই করে নেবো। তো চলো এইগুলোকে ফ্রাই করে নিয়ে আমি এখানে 3টে ডিম ফ্রাই করে আমার অলরেডি ফ্রাই করা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এদিকে আমি কিছু দেখো আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, সেইগুলোকে কিন্তু একে একে দিয়ে দেবো। তো দেখছো আমি জাস্ট যে কড়াটার মধ্যেই বসিয়ে নিয়েছি, গরম হয়েছে, এখনও কিন্তু আমি সেরকম কিছু তেল ফেল কিচ্ছু দিইনি। এবার এখানে আমি আলু দিচ্ছি, ক্যাপসিকাম দিচ্ছি, পেঁয়াজ কুচো দিচ্ছি, টমেটো কুচো দেবো এখানে একটা, আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে কিন্তু যেমন আমরা হাতে মাখা করি সেই রকম করে, হাতে মাখা ডিম বলতে পারো এটা, সেরকম করে কিন্তু মিশিয়ে নেবো। এদিকে আমি একটুখানি বড়া ভাজছিলাম, সেগুলো তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে নুন, হলুদ আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়েছি, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে। এটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, আমি ভেবেছি ভিডিওটাকে অন করেছি, এদিকে আমি ভিডিওটা অন করিনি। তো এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্তটা মিশিয়ে জল দিয়ে দিয়েছি। তো এটা আর আমি শেয়ার করতে পারিনি, কেননা ওটা অলরেডি হয়ে গেছে। তারপর আমি দেখছি যে আমি ক্যামেরাটা চালু করিনি। তো যাই হোক, কিছুই না, ওইটাকে মিশিয়ে নিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ফুটিয়ে নেবে। তো হয়ে গেছে, এটা একটুখানি ঝোলা ঝোলাই থাকবে। আর যেগুলো আমরা পোচগুলোকে ভেজে নিয়েছিলাম সেইগুলো এখানে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো কেউ যদি মনে করো একদম গামাখা গামাখা করবে, সেটাও কিন্তু করতে পারো। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অনেকেই আছো কমেন্ট করো, লাইক দিতে ভুলে যাও। যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক দিও, লাইক দিলে একটু ভালো লাগে যে যাকে ভিডিওটা ভালো হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।